প্রবাদে আছে অতি লোভে তাঁতি নষ্ট। রাজনীতির মাঠের একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। প্রবাদে আছে সঙ্গদোষে লোহা ভাসে, আবার সেই সঙ্গদোষেই তরি ডোবে। আজকের বাংলাদেশের রাজনীতির দাবা খেলায় কে রাজা আর কে বোরে তা বুঝতে হলে আপনাকে তাকাতে হবে ভিপি নূরের হাহাকারের দিকে আর নাহিদ হাসনাতদের বিজয়ের হাসির দিকে। বিএনপি জোটের ধানের শীষ নিয়ে ভিপি নূর এখন রাজনীতির মাঠে এতিম হয়ে ঘুরছেন, আর অন্যদিকে জামাতের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি পাচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট। কিন্তু কেন এমন হলো? কেন বিএনপির হেভিওয়েট নেতারা নূরের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিলেন, আর কেনই বা জামাত নিজেদের নিশ্চিত জেতা আসনগুলো হাসি মুখে নাহিদ আক্তারদের হাতে তুলে দিয়ে তাদের জন্য দিনরাত খাটছে? এই মেগা গেমের আসল রহস্য কি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জোট রাজনীতির সেই গোপন সমীকরণ, যেখানে কেউ ডুবেছে লোভে আর কেউ জিতেছে ত্যাগে। দর্শক, আমরা ভিডিওর আরও গভীরে যাব। তার আগে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি, সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, কাগজে কলমে রাজা হওয়া আর মাঠে রাজা হওয়া এক বিষয় নয়। ভিপি নুরুল হক নূর সম্ভবত এই সূত্রটা বুঝতে একটু দেরি করে ফেলেছেন। বিএনপির সঙ্গে জোট করে তিনি ভেবেছিলেন কেল্লা ফতে। পটুয়াখালী ৩ আসন অর্থাৎ গলাচিপা দশমিনা থেকে তিনি বিএনপির সমর্থনে প্রার্থী হয়েছেন। কাগজে কলমে তিনি জোটের একক প্রার্থী, কিন্তু বাস্তবতা হলো ভিপি নূর এখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থার মতো ঘুরপাক খাচ্ছেন। কারণ বিএনপির স্থানীয় শক্তিশালী নেতা হাসান মামুন কেন্দ্রের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি এখানে একটা নাটক করেছে। তারা লোক দেখানো বা আইওয়াশ করার জন্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা জানেন এই বহিষ্কার আদেশ আসলে এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই না। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। গলাচিপা ও দশমিনায় ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা ভিপি নূরের পাশে নেই। তারা সবাই হাসান মামুনের পক্ষে জান প্রাণ দিয়ে কাজ করছেন। নূর সেখানে কোনো সহযোগিতা পাচ্ছেন না। সোজা কথায় বিএনপির জোটে গিয়ে নূর এখন ওই এলাকায় রাজনৈতিক এতিম। শুধু নূর নন, এই ট্র্যাজেডির শিকার গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খানও। সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি যশোর ৪ আসনে বিএনপির টিকিটে লড়তে গিয়েছিলেন। ফলাফল, স্থানীয় বিএনপি নেতারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমে তাকে বয়কট করেছে। ধানের শীষ প্রতীক পেয়েও তিনি এখন ধারের কাছেও নেই। অর্থাৎ বিএনপির সঙ্গে জোট করা ছোট দলগুলোর জন্য এখন গলার কাঁটা আমে দাঁড়িয়েছে। একই দশা বামপন্থী দলগুলোর নেতাদেরও। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ঢাকা 12 কিংবা ব্রাহ্মণবাড়িয়া 6 যেটাই বলুন না কেন, বিএনপির সমর্থন পেয়েও তিনি মহা বিপদে। ব্রাহ্মণবাড়িয়ায় তাকে সমর্থন দেয়া হলেও বিএনপির সাবেক এমপি আব্দুল খালেক এবং সাবেক ভিপি সাইফুজ্জামান কামাল তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। মনে হয় না সাকি এখন বুঝতে পারছেন বিদ্রোহী প্রার্থীর ঠেলায় এমপি হওয়ার স্বপ্নটা তার জন্য কতটা ধূসর হয়ে যাচ্ছে। একই চিত্র জমিয়তে ওলামায়ে ইসলামের ক্ষেত্রে। তাদের 4টি আসন দেয়া হয়েছিল, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিবের কপাল পুড়িয়েছেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা। বিদ্রোহী হয়ে তিনি জমিয়ত প্রার্থীকে তুলোধনা করছেন। বিএনপির রাজনীতিতে শরিকরা আসলে টিস্যু পেপারের মতো, ব্যবহারের পর যাদের ছুঁড়ে ফেলা হচ্ছে স্থানীয় রাজনীতির ডাস্টবিনে। এবার আসুন মুদ্রার উল্টো পিঠটা দেখি। রাজনীতির মাঠে সততা, ডিসিপ্লিন বা শিষ্টাচার বলে যদি কিছু থাকে, তবে তার অনন্য নজির স্থাপন করেছে জামায়াতে ইসলামী। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতাদের দিকে তাকান। নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম, এরা কেউই বিএনপির জোটে যাননি। এরা বেছে নিয়েছিলেন জামায়াতকে, আর এই স্মার্ট চয়েসটাই তাদের ভাগ্য বদলে দিয়েছে। জামায়াত এনসিপির জন্য শুধু আসন ছাড়েনি, তারা তাদের নিজেদের নিশ্চিত বিজয়ের আসনগুলো ছেড়ে দিয়ে প্রমাণ করেছে ক্ষমতার চেয়ে তাদের কাছে আদর্শিক জোট এবং তরুণ নেতৃত্বকে প্রমোট করাটা বেশি জরুরি। ঢাকা 11 আসনের দিকে তাকানো যাক। এখানে জামায়াতের প্রার্থী ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান। তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় প্রার্থী, কিন্তু জোটের স্বার্থে জামায়াত এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হলো, আসন ছেড়ে দেওয়ার পর আতিকুর রহমান মন খারাপ করে ঘরে বসে থাকেননি।
তিনি নাহিদ ইসলামকে নিজের বাসায় দাওয়াত করে খাইয়েছেন এবং নিজের হাজার হাজার কর্মীকে নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে দিন-রাত কাজ করার জন্য। বিএনপির হাসান মামুন যেখানে নূরকে ডোবাচ্ছেন, সেখানে জামায়াতের আতিকুর রহমান নাহিদকে জেতানোর জন্য নিজের ঘাম ঝরাচ্ছেন। এটাই হলো রাজনৈতিক ডিসিপ্লিন। রংপুর ৪ আসনেও একই ঘটনা। রংপুর হলো জামায়াতের দুর্গ। পীরগাছা কাউনিয়া আসনে জামায়াতের এটিএম আজম খান দীর্ঘদিন ধরে কাজ করছিলেন, কিন্তু ছাত্রনেতা আখতার হোসেনের জন্য তাকে কোরবানি দেয়া হয়েছে। পঞ্চগড় ১ আসনেও সার্জিস আলামের জন্য জামায়াতের জেলা আমির নিজে সরে দাঁড়িয়ে সার্জিসের পক্ষে কাজ করছেন। এখানে জামায়াতের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। জামায়াত চাইলে এসব আসনে অনায়াসেই জিততে পারত, কিন্তু তারা সেই নিশ্চিত জয় তরুণদের হাতে তুলে দিয়েছে। নাহিদ আখতাররা অত্যন্ত বুদ্ধিমান। তারা বুঝেছেন ফেসবুকের ফেস ভ্যালু দিয়ে লাইক পাওয়া যায়, কিন্তু ভোট পাওয়া যায় না। ভোটের জন্য লাগে মাঠের শক্তিশালী সংগঠন, যা এনসিপির নেই কিন্তু জামায়াতের আছে। বিএনপির সঙ্গে জোট করলে নাহিদ বা হাসনাতদেরও হয়তো নূরের মতো সংবাদ সম্মেলন করে কাঁদতে হতো। এখন আসা যাক আসন সমঝোতার ফাইনাল খেলায়। জামায়াতে ইসলামী তাদের দীর্ঘদিনের পরীক্ষিত জোট এবং এনসিপিকে নিয়ে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে। জানা গেছে জামায়াত ১৯০টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে, আর বাকি ১১০টি আসন তারা ছেড়ে দিয়েছে মিত্রদের জন্য। তবে এখানেও কিছু কিন্তু আছে। এবি পার্টি এবং চরমোনাই, এই দুই দল সম্ভবত নিজেদের অবস্থান একটু বেশি বড় করে দেখছে। চরমোনাই তো বলেই দিয়েছে ১০০ আসন না পেলে তারা জামায়াতের সঙ্গে থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এদের অবস্থা অনেকটা সুখে থাকলে ভূতে কিলানোর মতো। জামায়াতের ছেড়ে দেয়া আসনগুলোতে এরা যদি জামানত হারায়, তবে অবাক হবার কিছু থাকবে না। ভিপি নূরের চোখের জল আর নাহিদদের বিজয়ের হাসি, এই দুটি দৃশ্যই ২০২৬ সালে নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা। রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয় তা আজ সবার সামনে পরিষ্কার। যারা ত্যাগ, শৃঙ্খলা আর সঠিক সমীকরণে বিশ্বাসী, তারাই হাসবে শেষ হাসি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।